শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। সরকারের নতুন কর্মসূচি অংশ হিসাবে সারা দেশে গাছের চারা বিতরণ করা হয়। শনিবার দুপুরে যশোরের নবকিশলয় স্কুল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪০ জন কৃষকের মাঝে লেবু ও পেয়ারার চারা বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে ঔষধি ও ফলদ গাছ বিতরণ করা হয়। ৫ বছরের মধ্যে সরকার ঘোষিত যে ২৫ কোটি বৃক্ষরোপণ করা, যশোরের পাটে আমরা তার সফল বাস্তবায়ন করব। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণের কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। আগামী ১ বছরের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের মাঝে ২,৪০,০০০ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়। প্রথম বছর পঞ্চগড়ে প্রায় ২,৪০,০০০ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়। সারা দেশের ন্যায় হিলি পৌরসভার পদ্মপুকুর পাড়ে নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পর্যায়ক্রমে উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে ২৮,০০০ গাছের চারা রোপণ করা হবে। নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের ১০০ জন শিক্ষার্থীদেরকে গাছের চারা উপহার দেওয়া হয়। এছাড়া সড়ক বিভাগের উদ্যোগে ৪০ নতুন বাইপাস সড়কে গাছের চারা রোপণ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। প্রতিটি উপজেলায় ৭২,৮০০ গাছ এবং প্রতিটি ইউনিয়নে ৯,০৯০টি করে গাছ লাগানো হবে। আমরা গাছ লাগালে বাতাস পাবো প্রাকৃতিক, তারপর গাছ থেকে ফল হলে পশু পাখিও খেতে পারবে, আর আমরা অক্সিজেনও পাবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং একটা ভালো পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা এই গাছগুলো অবশ্যই লাগাবো আর আমরা চেষ্টা করব এই আমাদের দেশের পরিবেশ রক্ষার জন্য। বিভিন্নভাবে গাছপালা কেটে আমাদের যে পরিমাণ গাছ থাকা দরকার সেই পার্সেন্টেজটা এখন আর নাই। সেই লক্ষ্যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করি, ইনশাল্লাহ বাংলাদেশে যে ভারসাম্য, জলবায়ু এবং আবহাওয়ার যে ভারসাম্য সেটা রক্ষা হবে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তিহার ঘোষণা হিসাবে চাঁদপুর ও পিরোজপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসাবে বনজ, ঔষধি ও ফলদ গাছ বিতরণ করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ।